জাফর চাচা? ওই যে যার মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল, ওরা আগামী শুক্রবার আমাদেরকে দাওয়াত করেছে। দীপ্তিকে তো আমার এমনিতেই অনেক পছন্দ। এখন তোর পছন্দ হলে বিয়ের কথাটা আগে বাড়াতে পারবো। তুমি নিশ্চয়ই ফোন করে বলছো আমি চাকরি পাইছি, নইলে তো তারা নিজে থেকে ফোন দিত না। চাকরির খবর শুনে এখন যেতে বলছে, তাই না? এটা কি স্বাভাবিক না বল? ওদের একটা মাত্র নেই, ছেলে হিসাবে তোকে তো ওদের পছন্দ, শুধু একটা চাকরির জন্য অপেক্ষা করছিল। ঘোড়ার ডিমের অপেক্ষায় ছিল। নিশ্চয়ই এতদিন মেয়েকে কোথাও বিয়ে দিতে পারে নাই, কোনো ভালো প্রস্তাব পায় নাই। এখন আমার গলায় গুছিয়ে দেওয়ার একটা ধান্দা। আমি বিয়ে করব না, ওদের মানা করে দাও। শোন রাকি, আমার অনেক বয়স হয়েছে, কখন কি হয়ে যায় তার ঠিক নেই। আমি আমার ছেলে বউ দেখে যেতে চাই। আগামী শুক্রবার আমরা ওদের বাসায় যাচ্ছি, এটাই আমার শেষ কথা। তুই বিয়ের প্রস্তুতি নে। মা, আমি যাব না বললাম। মা, মাশাআল্লাহ আপা, আপনার ছেলে তো একেবারে রাজপুত্র। তারপরে শুনলাম একটা প্রতিষ্ঠানে ভালো একটা চাকরিও পেয়েছে। এখন আমার মেয়েকে দেখে যদি আপনার পছন্দ হয়, তাহলেই আমরা ফাইনাল কথার দিকে আগাতে পারি। আপনি তো আমার মেয়েকে আগে থেকে পছন্দ করে রেখেছেন। মাঝে মাঝে ফোনে আপনার সাথে আমার কথাও হয়, তাই না আপা? জি আপা, দীপ্তিকে তো আমার খুবই পছন্দ। আমার তো পছন্দই। এখন আমার ছেলের পছন্দ হলেই হয়। কি বলিস বাবা? আমি আর কি বলবো, তোমরাই তো রাজপুত্র আর রাজকন্যার বিয়ে আগে থেকে ঠিক করে রেখেছো মনে হচ্ছে। এখানে আমাদের মতামতের কি আছে? পাকা কথা শুরু করে দাও। বাবাজি দেখছে করে সোজা সাপটা কথা বললে। ভালো ভালো, খুব ভালো। তা বাবাজি, তোমার কাজের ধরনটা কিরকম একটু শুনি। খুব সহজ কাজ। ভিলেনদেরকে মেরে নায়িকাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। গল্প ভিন্ন থাকে, বিভিন্ন সিচুয়েশনে হিরোইনরা বিপদে পড়ে আর আমার নাম ধরে চিৎকার করে, আমি তখন সেখানে গিয়ে ভিলেনদেরকে মেরে কেটে নায়িকাদেরকে উদ্ধার করে নিয়ে আসি। আরে বাহ, তো বিশাল কাজ তোমার। তা এখন পর্যন্ত কতগুলো হিরোইন উদ্ধার করেছি শুনি? অনেকগুলো। এখন পর্যন্ত নাতাশা, টিনা, সানিয়া, জারা, ওদেরকে উদ্ধার করেছি। কিন্তু এদের মধ্যে কাউকে আমার খুব একটা পছন্দ না। এখন আমার নতুন নায়িকা আসছে সামনে, ওর নাম হচ্ছে মীরা, এটার স্ক্রিন নেম। আসল নাম হচ্ছে সোহানি। আরে বাহ, এত মারামারি করে তুমি এতগুলো হিরোইন উদ্ধার করেছো, অথচ এখন পর্যন্ত তুমি এভাবে সুস্থ আছো কি করে বাবা? আরে আঙ্কেল যে কি বলে না, আমি কি আর সত্যি সত্যি মারামারি করি নাকি? আমি শুধু অফিসে বসে বিভিন্ন মারের অঙ্গভঙ্গি করি। মারামারি তো করে হিটম্যান। এই, তুমি কি এফডিসিতে ফাইটারের কাজ করো নাকি? মানে ওই যে স্টান্টম্যান? ধুর আঙ্কেল, কি বলেন? আমি স্টান্টম্যান হব কেন? আমি তো হিটম্যান। আমি অফিসে বসে শুধু অঙ্গভঙ্গি করি। কিসব ফালতু কাজ করো তুমি? এটা কোনো ভদ্রলোকের কাজ হলো? আঙ্কেল, আমার তো মনে হচ্ছে আপনি এখন বিয়েটা ভেঙে দিবেন।